হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আজকের রেসিপি হচ্ছে সবজি ডাল। তো আমি এখানে মুগ ডাল নিয়েছি, এখানে মিষ্টি কুমড়া, বেগুন, ফুলকপি, এখানে রয়েছে পেঁপে, ডাঁটা, টমেটো, আলু আর গাজর আর কাঁচামরিচ। তো আমি সবজি ডালের জন্য ডালটা চুজ করছি, এখানে হচ্ছে মুগ ডাল। তো আমি মুগ ডালটা হালকা করে প্রথমে ভেজে নেব। তো আমি চুলায় কড়াইটা গরম করে নিয়ে মুগ ডালটা ভালোভাবে হালকা হালকা করে ভেজে নেব, যাতে অতিরিক্ত না ভাজা হয়, কারণ সবজিটা ভাজার পরে আমি মুগ ডালটাও একটু সামান্য ভেজে নেব। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, একটু হালকা সীমিত হইলেই আমি ডালটা তুলে নেব। তো এখানে আমার ডালটা ভাজা কমপ্লিটই হয়ে গিয়েছে, তো আমি ডালটা তুলে নিলাম। তো এখানে কড়াইতে একটু তেল দিয়ে, মানে সবজিগুলো যাতে ভাজা হয় এর জন্য আমি ফোড়নে দিয়েছি শুকনো মরিচ আর জিরা। জিরা একটু হালকা ভাজা হয়ে গেলে আমি হচ্ছে ফার্স্টে ফুলকপিটা খুব সহজে ভাজা হয় না, এই জন্য দ্রুতই আমি আগে ফুলকপিটা ফার্স্টে ভেজে নেব একটু লাল লাল করে। ফুলকপিটা ভাজা প্রায় কমপ্লিট, তো আমি তার মধ্যে দিয়ে নেব আলুগুলো ভালোভাবে একটু ভেজে নিয়ে তারপরে আমি এখানে অন্য সবজি অ্যাড করব। তো আলু ভাজার পরে আমি এখানে নিয়ে নিচ্ছি পেঁপেটা নিয়েও হালকাভাবে একটু নাড়াচাড়া করে তারপরে আমি এখানে অ্যাড করব হচ্ছে গাজর। মানে খুব সহজেই মজতে চায় না, এজন্য আগেতেই দিয়ে দিলাম গাজর দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মানে মোটামুটি সব কয়টা সবজি পরপর একটু 1-2 মিনিট করে, একটু 1-2 মিনিট না, 1 মিনিট করে একটু ভাজা হয়ে গেলে এক একটা অ্যাড করব। তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম কিছু পরিমাণ ডাঁটা, তারপরে দিলাম মিষ্টি কুমড়া। আসলে মিষ্টি কুমড়াটা আসলে অনেক সুন্দর ছিল, আমি অনেক বড় একটা ফালি কিনে নিয়ে এসেছিলাম। তো এটা দিয়েও আপনাদেরকে মাছ রান্না করে দেখিয়েছি, এখন নিরামিষ। তো এরপর আমি কাঁচা টমেটো ছিল রোমে, সেটাও নিরামিষের মধ্যে দিয়ে দিয়েছিলাম যাতে সুন্দর একটা আসে। এখানে দিয়ে দিলাম বেগুন দিয়ে ভালোভাবে নাড়ার পরে, মানে ভাজি করতে হবে খুব সুন্দর করে, যাতে সবজিগুলো পুড়ে না যায় আর কাঁচা কাঁচা না থাকে। তারপর আমি লবণ পরিমাণ মতো দিলাম, তার সাথে হলুদও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কারণ সবজিগুলো যত ভালো হবে, নিরামিষটা মানে সবজি ডালটাও তত ভালো হবে। এখানে আমি কাঁচামরিচ কিছু কেটে নিয়েছিলাম, একটু বেশি দিয়েছি কারণ মিষ্টি কুমড়া আসলে অনেক সুন্দর বিধায় মিষ্টি, তো এই জন্য আমি কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি যাতে ঝালটা একটু আসে। এখানে সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, তো আমি এখানে ভেজে রাখা যে মুগ ডাল ছিল সেই মুগ ডালটা দিয়ে আর একটু ভেজে নেব, কারণ মানে যত ভালো ভাজা যাবে তত ডালটা ভালো ফুটবে আর সবজিগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমার ভাজা কমপ্লিট, ভালোভাবে ভেজে আমি পরিমাণ মতো জল অ্যাড করে নিব। মানে একটা সবজি বা ডাল হইতে যতটা পরিমাণ জল লাগে আমি ঠিক ততটা পরিমাণই জল অ্যাড করে নিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দেবো, যাতে ভালোভাবে ভাপটা বসে সবজিটা সিদ্ধ হয়। তো আমি কিছু সময় পরে ঢাকনিটা তুলে একটু নেড়ে চেড়ে দেবো, যাতে সবজির চারপাশে মানে ঝোলটা ভালোভাবে থাকে। তো দেখলাম প্রায় সিদ্ধ হচ্ছে ভালোভাবে, তো আবার ঢাকনিটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও কিছু সময় পরে তুলে একটু নাড়াচাড়া করে নিলাম যে সবজিটা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা।
তো আমার সবজি প্রায় রেডি। তো আর একটু সামান্য পরিমাণ ঝোলটা কমানোর জন্য আমি একটু ধরে রেখেছিলাম। তো এর মধ্যে ভেজে রাখা ধনিয়া গুঁড়া এবং ভেজে রাখা যে জিরা গুঁড়া সেটা অ্যাড করে দিয়ে আমি সবজিটা ভালোভাবে নাড়াচাড়া করব। তো আমার এখানে ডাল সবজি সবই সিদ্ধ হয়ে গিয়েছে, মানে আমার লাস্টের দিকে আমি এখানে সব ভাজা জিরা গুঁড়া এবং ভাজা ধনিয়া গুঁড়া অ্যাড করে দিয়ে সবজিটা নাড়াচাড়া করে নামিয়ে নিব গরম গরম সবজি দিয়ে ডাল। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে আপনারা সবাই ট্রাই করতে পারেন। আমার কাছে রেসিপিটা খুবই সহজ এবং খুবই মজাদার লেগেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।